বেতলা হয় না এটা ফেভারিট। ও ভাই আমি খাই। গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমালি। চলুন আজকে ব্লগটা শুরু করি। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে হলো পৌষ সংক্রান্তির সকালবেলা, আর দেখুন গাছে কি সুন্দর দুটো জবা ফুল ফুটেছে। আমি একেবারে ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আজকে মা বাবার অস্থিতে সুন্দর করে সাজিয়ে দেব। আজকে তো পৌষ সংক্রান্তি, অল্প স্বল্প পিঠে বানিয়েছিলাম। তো মা বাবাকে ছাড়া তো কোনো দিন খাইনি, তো মনে হলো একটু ছাদে দিয়ে আসি। মা বাবা যদি কোনো রূপে এসে খেয়ে যায় তাতেও ভালো লাগবে। আমি একদম সিম্পল বানিয়েছিলাম পিঠে, ডালের পিঠে বানিয়েছিলাম, দুধ পুলি আর পাটিসাপটা। তো পাটিসাপটা মা যে তাওয়াতে বানায় সেই তাওয়াটা আমি কোনো রকম খুঁজে পেলাম না। লিপি আমাকে যে তাওয়াটা দিয়েছে সেই তাওয়াতে আমি বানিয়েছি, কিন্তু আমার মন মতন হয়নি, ভালো হয়নি। যাই হোক, আপনাদের সামনে আর লজ্জার কিসের বিষয়। তো সব কিছুই তুলে ধরছি, কেমন হয়েছে বলবেন। সকাল সকাল গুড্ডুকে চা দিলাম, চায়ের সাথে পিঠে সুন্দর করে সাজিয়ে দিলাম প্লেটে। তো সে বসে বসে খাচ্ছিল, আর আমার প্লেটটা গেছি আমি আনতে। তবে একটু ভিডিও শ্যুট করে তারপরে গেলাম। তবে বেশি খাইনি জানেন তো, এখন আবার আরেক বাড়িতে যেতে হবে। সবাই মিলে ডাকাডাকি করছিল। নিমন্ত্রণ খেতে যাচ্ছি। তো কোথায় কোথায় যাচ্ছি চলুন দেখাচ্ছি। কি খেতে যাচ্ছি জানেন? এখন সিঙ্গারা খেতে যাচ্ছি। দু বাড়িতেই আমাদের জন্য সিঙ্গারা বানিয়েছে, জাস্ট গরম গরম। আর অনেকক্ষণ থেকে ফোন আসছিল, আমি রান্না নিয়ে এত বিজি হয়ে গেছিলাম যে আমি টাইমলি যেতে পারছি না। তো চলুন এখন দুটো বাড়িতে যাচ্ছি সিঙ্গারা খেতে। তো ফার্স্টে যাচ্ছি আমার পাশের বাড়িতে যে বৌদি থাকে, পুরবী বৌদি, সেই বৌদির বাড়িতে সিঙ্গারা খেতে। আর তারপরে যাব মেজো মামার বাড়িতে। মেজো মামা বলছে তাড়াতাড়ি চলে আয়, জাস্ট গরম গরম ভেজেছি, এই নামাচ্ছি। তো এখন ভাবুন, তারপরে বাড়িতে এসে আবার খাওয়া। সকালে তো অনেক পিঠে পুলি খেয়েছি। নিমন্ত্রণ করে বাড়ির লোকজন কেউ নেই সামনে, বৌদি দাঁড়িয়ে আছে আমার জন্য, কিচেন ছাড়ছে না। এই যে হলো পুচুলি, অনেক বড় হয়ে গেছে। আগে অনেক ছোট থেকে, মানে আমার খুব ভালো বন্ধু ছিল, এখনো আছে, কিন্তু এখনো পড়াশোনা নিয়ে এত বিজি হয়ে গেছে যে ঠিক টাইম দিতে পারে না আমাকে। এই যে বিশেষ আয়োজন চলছে, সিঙ্গারা গরম গরম। দেখুন দাদা কিন্তু বাড়িতে নেই, কিন্তু বৌদির ভালোবাসা কোনো কিছু কম হয়নি। সকাল থেকে ডেকেই যাচ্ছে। এই জাস্ট এলাম, এখন 12:30 বাজে। এই হলো ফেমাস বৌদি। মালপোয়া কই? মালপোয়া এটা না, এটা না, এটা না, এই যে স্পেশাল মালপোয়া। এটা সত্যি খুব ভালো বানায়, আর আমার সবসময় ডিমান্ড থাকে। কি সুন্দর দুধ সাদা পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, ও হো চানার পিঠা। দেখুন সব হয়ে গেছে। দেখুন আমি তো লক্ষ্মী ছানা, তাই জন্য সব খেয়েছি। এবারে খেয়ে যাচ্ছি মেজো মামার বাড়িতে। এরম মেজো মামার বাড়িতে আইসি আইসি। কই তুমি? এই হলো মেজো মামি, ভিডিও করলাম। এই হলো হিরোইন, ম্যাচিং নেল পালিশ। মাস্টার শেফ নিচে আসছে। সব কমিয়ে শুধু সিঙ্গারাটুকু রাখলাম প্লেটে। তারপর খাওয়া দাওয়া করে কিছু ফটোশ্যুট করে বাড়ি দৌড়ে দৌড়ে চলে এলাম। বাই দ্য ওয়ে, মেজো মামার বাড়ি কিন্তু আমার বাড়ির একেবারে পেছন দিকটা। কিতা গন্ধ করে, মানে দেখিয়া তো লাগে ভালাই কিছু হইব আজকে। দেখি তো কিতা হইছে আজকে। কিতা রান্না করে বে আজকে তুই? আজকে একটা তোর ফেভারিট। এটা কিটা? এটার মধ্যে মাটন। ও ভাই বেতলা বে। ও হো হো। আর এটা হলো পোলাও হর, এটার মধ্যে। ও বাপ রে বাপ। আর আরো আনছি, চল দেখাই। ও
ও বাপরে, আজকে তো একদম মানে জমছে রে। এই দেখ ফুলকপি ও তরকারি, ফুলকপি বেতালা তো। এটা চাটনি, চাটনি, চাটনিটা তো তুই বেতালা বানাস। উফ, টমেটো চাটনি, এটা তো বেতালা হয়। এটা তো ফেভারিট। ও ভাই কিতা হইব ভাই, দেখিয়া তো এখানে জিভে জলাই যার রে। তোর তো পেট ভর্তি। ও নালে একটু পরে খাইলে খাইতে তো লাগবোই আজকে। উফ উফ উফ। তো আজকে তো একদম মানে এলাহি। তো কিন্তু আজকে পেট ভরে খাইতেই লাগতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে তো খাইতেই লাগবে। আজকে তাহলে একটা জমছে একটা মানে এলাহি ব্যাপার। তো আজকে দেখি অনেক পিঠাপুলি রয়েছে, আরো কিন্তু নিমন্ত্রণ রয়েছে। আমার তো পিঠা খাইয়ে সব পেট ভরে গেছে। চারটা বাড়ি নিমন্ত্রণ কেমনে যাইতে জানি না। আমি তো আগে ভাত খাইবো ঘরে ভাই, গুল্লি মারো ভাই কোন জায়গা যাওয়া যাবি। ঠিক আছে ভাই, তোমরা পুরো বাকি এখনো। এটা তো বানাইমই এখনই। ঠিক আছে তো চল, এখন শিব মামা বাকি, তুলি আওয়া বাকি, তারা আইলে আমরা খাওয়ার প্রিপারেশন নিব। তারা কোন সময় আইবো, তারা কিছু কইছে? তারা তো আইজার অন দা ওয়েতে আছে। ওকে তো চল আমি সব রেডি করি খাবার। চলো চলো চলো, আমার তো আর দেখিয়া সয় না রে। সবচেয়ে আগে এই মাটনটা, উফ 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 রে, তো কিছু লাগবো রে খাইতে। তো রান্না বান্না শেষ করে শুধু পরিবেশনটুকু করলাম, তখনই দেখলাম নগর কীর্তন এসেছে। আমাদের এখানে কিন্তু পৌষ সংক্রান্তিতে কীর্তন হয়। তো আমার খুবই ভালো লাগলো। আমি দৌড়ে দৌড়ে চলে এলাম, ওনারা বাড়িতে জাস্ট উঠেছেন। তো আমি তখনই নিয়ে গেলাম মা বাবার অস্থির সামনে, ওনারা কিছু কীর্তন টীর্তন করলেন। আমার খুব শান্তি লাগলো, ভালো লাগলো। তো দেখুন ওভারঅল আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম আরও ভিডিও দেখতে পারবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই, সাইয়োনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। বাই বাই।